হ্যালো ফ্রেন্ডস, সো আজকের ব্লগটা আমরা শুরু করছি দুপুরবেলা, মানে 4টে বাজতে গেল। অবভিয়াসলি 4টে বেজে গেছে না, বাজতে গেল। আর হচ্ছে আমাদের সকালবেলায় হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়েছে, কিন্তু আমাদের ট্রেনটা যেটা, আমার অবস্থা বেহাল। সো আমাদের যে ট্রেনটা আর কি বেসিক্যালি ওটা রাত্রির বেলায়, সো হঠাৎ করে আজকে সকালবেলায় প্ল্যানিং হয়েছে। আমরা তো এইটার ভয় পাচ্ছিলাম যে আমরা টিকিট তো পেয়ে যাবো, মানে টিকিট পাওয়াটা ডিপেন্ড করে যে টিকিট পাবো কি পাবো না, তারপরেই যাওয়া হবে। সো হোপফুলি টিকিট পেয়ে গেছি, আর সেই জায়গাটা তোমরা যেতে যেতে দেখতে পেয়ে যাবা। যখন আমরা যাব তখন তোমরা দেখতে পেয়ে যাবা। তো তোমরা গেস করতে পারো, আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি। ওই জায়গাটার সমুদ্র, ওটা পুরী ছাড়া আরেকটা জায়গা। তো তোমরা গেস করো তাড়াতাড়ি কমেন্টে কোন জায়গা। সমুদ্র ছাড়া, পুরী ছাড়া ওটা একটা সামুদ্রিক জায়গা, সামুদ্রিক প্রাণী না জায়গা। সো চলো। তো বন্ধুরা, আমাদের প্যাকিং কমপ্লিট। মেয়ে তো ব্লগটা শুরু করে দিয়েছে। এই যে প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বেরোবো হচ্ছে বাড়ি থেকে 8টা নাগাদ, কারণ 8টা থেকে তারপরে মানে কলকাতা থেকে আবার বাস, বুঝলে। তো একটু হট করেই প্ল্যানিংটা হলো, তো সেই কারণে তোমাদের আগে থেকে জানাতে পারিনি। আমি নিজেই জানতাম না, এটা মানে একটা সারপ্রাইজই বটে। তো হট করে বড় সারপ্রাইজ দিল। অনেকদিন থেকে ভাবছিলাম, কিন্তু এই গরম, তারপর ঝড় বৃষ্টি, আর এখন তো মনের স্কুলটাও মানে ছুটিটা শেষ হতে চলেছে, আর নানান কারণেই যাওয়া হচ্ছিল না। তো এখন হট করে যাওয়ার প্ল্যানিংটা হলো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখন আবার একটুখানি যাব বাইরে, দেখো আমার হাতটা পুড়ে গেছে। তো একটুখানি বাজারে যাব আমি, যেহেতু হট করেই প্ল্যানিং, তো আমার আইব্রোটা করা নেই, তো একটুখানি আইব্রোটা করে আসবো। আর কিছু টুকিটাকি একটু কেনাকাটা আছে। তো তোমাদের দাদা একটু ভিডিও বানাচ্ছে, ভিডিও বানানো হয়ে গেলে তারপর আমরা যাব বাজারে। আর বাড়ি থেকে এই 8টা সাড়ে 8টা নাগাদ বেরোবো। তো অবশ্যই তখন দেখা করবো, মধ্যেখানের কোনো ভিডিও মনে হয় না নেব, ঠিক আছে। তো চলো, আবার যখন বেরোবো তখন দেখা হবে। তো আমরা এখন দেখো রেডি হয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি, টোটোর অপেক্ষা করছি। টোটো এখনই ঘুরে আসছে। তো এদিকে ফটো তুলছিল, তার জন্য কিন্তু দাঁড়িয়ে পড়লাম। আলোটা একটু কালো কালো লাগে, এইদিকে ঠিক আছে। হ্যাঁ, তো এই দেখো বাড়ি থেকেই ফটো তোলা শুরু। আরও তো অনেক কিছু আসছে, তো তোমরা নজর রেখো। তোমাদের বাস যেন কটায়? 12টা। তো আমরা এখন যাব কলকাতা থেকে তারপরে বাস। তো চলো, জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব, তারপর তো ওখানকার ভিডিও আছেই। তো বন্ধুরা, এখন আমরা সবে শিয়ালদাহ স্টেশনে পৌঁছালাম, আর এখন বাজে 10টা 23। তো এখন আমরা নেমে কিছু এখন খাবো গিয়ে। ওই যে মেয়ে, তো ও তো খুব এনজয় করছে। ট্রেনটা অনেকটা ফাঁকা ছিল, তো সেই কারণে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে আজকে ট্রেন জার্নিটা। কোনো অসুবিধে হয়নি, আর গরমও লাগেনি। আর এখন আমরা যাব, কিছু খাবো, তারপরে না আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু বাস, ঠিক আছে। তো চলো, সবটাই কিন্তু দেখাবো তোমাদের সাথে। যা তোরা যা। না আমি নিচ্ছি, বসতে হবে না, বসেই তো এসছে। আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমাদের আর কি বাস দাঁড়িয়ে আছে। তো এইটা না, এখনও জানি না কোনটা বাস। তো যাবো ওখানে সামনে, তারপরে
যাবো, ঠিক আছে? অনেক দূর ঘুরে জার্নি করে ফেলেছি, তাই না? চাকদাটা দীঘা। পাশাপাশি তো আমাদের বুকিং করা রয়েছে। শোনা যাবে নাকি জানি না, এসি খুব হাওয়া মানে চলছে এসি। তো আমরা কিন্তু বাসে বসে পড়েছি, আর আমাদের এখন শুনলাম এসে যে 12:20, তাই তো? তো আমরা ভেবেছিলাম 12:05, তো আমরা টাইম মতো চলে এসেছি, কিন্তু এখনো অনেক দেরি, 20 মিনিট দেরি। তো আমরা এই যে বসে পড়েছি, আর এটা কিন্তু জল রাখার জায়গা। হ্যাঁ, কিন্তু এই যে ধরবে না, আমরা ব্যাগ রেখে চলো তোমাদের দেখাতে থাকবো, একটু বাসটা দেখে নাও। বলো, কথা বলো। কমেন্ট আসবে কি বলো তো? লাইটিং এ ভালো আছে। তো এই যে তোমাদের দাদাভাই এখন একটা ফটো নিয়ে দাঁড়ান। তো তোমাদের দাদাভাই সিট হচ্ছে নিচে, আমাদেরই একদম নিচে, ওই যে বসার সিটগুলো। আমি যেহেতু বসে বসে যেতে পারবো না, তো এই জন্য তো বাসের ট্রিপটা না এখন মানে পুরোটা করাতে পারলাম না, কারণ সবাই তো এখন চলে আসছে, তো সেই কারণে। তো আমরা এই যে বসেছি, এখান থেকে ছবি নিত। আচ্ছা, এখানে বন্ধ করা কি গো? হ্যাঁ, এটা বন্ধ করে দিলাম। ডাইরেক্ট খাওয়া আসছে। না, 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 ভাই, মাথা ধরে কিছু রাখবে? আমি একটু তোমার হাত দিতে যাবে। কি হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে? না না, আরে এটা কি? খাওয়া আসছে, অনেক খাওয়া আসছে। রাতের বেলা শুয়ে শুয়ে আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও নিয়ে বসেছি, জানলাতে কেমন লাগছে সেটা দেখানোর চেষ্টা করছি। রাতের বেলায় কোথাও জার্নি করাটা কিন্তু বেশ মজার, কারণ রাস্তাঘাট একটু ফাঁকাও থাকে, সুন্দরভাবে যাওয়া যায় জ্যামে না পড়ে। তোমরা ভিডিওটা দেখবে কেমন লাগছে অবশ্যই জানি। আমি ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানাই, বাস্তবভাবে সংসারের কাজ দেখায়। আজকে দেখাচ্ছি যে আমরা দেখাচ্ছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, তাই না? আওয়াজ আসবে না। বন্ধুরা, এখন বাজে রাত্রি 2। আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ঘুমাতে পারছি না। ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করি কী অবস্থায়। ঘুমাতে পারছি না, অনেক আওয়াজ হচ্ছে, কেউ গান চালাচ্ছে, মেয়েও উঠে পড়েছে এখানে। চলো দেখি কখন ঘুম আসে। গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 4:10। তো 4টের সময় আমাদের 4টের সময় গুড মর্নিং 4টে, হ্যাঁ। তো আমরা বুঝতেই পারিনি যে এত সকালে নামিয়ে দেবে, বুঝলে। তো মানে একটু ইয়ে হওয়ার টাইম পাইনি, মানে বলছে যে নামতে হবে। তো আমরা এখানে কিন্তু কিছু কিছু জনাই নেমেছি, কিছু লোক ওখানে আছে, কিছু লোক এখানে আছে। আমি এই জলের বোতলটা নিচ্ছি, তো আমি জলের বোতলটাকে টানবো, জলের বোতল আমাকে টানছে। তো আমি মানে আমরা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে দেবে। তো সুতরাং ঘুম তো রাতে ভালো হচ্ছে না। তো বলছে হোটেল পর্যন্ত এখন বন্ধ। তো এখন আমরা কোথায় যাব? কি বাজে টাইমে যে নামালো না। এখন হোটেলগুলো
বন্ধ, যে আমরা কোথায় যাব, রাস্তায় নামিয়ে দিয়েছে, এমন একটা ব্যাপার। না ওল্ড দীঘা বাস ঠিক আছে, মানে বলছি যে এমন টাইমে আমাদের নামিয়েছে যে মনে হচ্ছে রাস্তায় নামিয়ে দিয়েছে। তো দেখি, চেষ্টা করি কখন হোটেল পাই। তো সবাই না বেশিরভাগ দেখছি নিউ দীঘায় যাচ্ছে। তো যাই হোক, চলো। মানে ছাড়ে তো না, এই সময় কে ছাড়বে হোটেলটা, সেই জন্য তো তারা আগে দেখি, আগে হোটেলটা সেট হয় নাকি। ঠিক আছে, তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হোটেলের খোঁজে, কারণ এত রাতে আমি জানি না কোথায় কি হোটেল দেবে কি না দেবে। তো সেই নিয়ে কিন্তু আমরা একটু টেনশানেই ছিলাম। তারপরে এনার সাথে যেহেতু মানে সব হোটেলেরই এরকম কিন্তু সেটিং থাকে, যখন বাইরে ট্যুরিস্ট প্লেসে আর কি কাস্টমার নিয়ে গেলে তারা কিন্তু একটু কমিশন খায়। আর অনেক হোটেলে কি বলো তো, যে এই সময় যেহেতু রাত্রিবেলায় নামিয়ে দিয়েছে মানে সন্ধ্যের টাইমে, তখন কিন্তু তোমাদের আগের দিনের ভাড়াটাও ধরে নেয়। তো আমরা অনেক কথা বলে অনেক ইয়ে করে যে এই দিনের ভাড়াটা যাতে না নেয়, তো সেই হিসাবে একটা হোটেল নিয়ে গিয়েছিল আমাদের। তো হোটেলটা মোটামুটি বেশ ভালোই রেঞ্জের মধ্যে আছে। তো তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে দেখো, তাহলে দেখতে পারবে যে কোন হোটেলে আছি আর রুমটা কেমন। ঠিক আছে, তো এখানে এই যে আমরা এসে গেছি, আর বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, কিন্তু হ্যাঁ একটু মশা ছিল। হোটেল রুমে আবার মশা ছিল না, কিন্তু বাইরেটা খুবই মশা ছিল। যেই তো ভোরের আবহাওয়াটাই তোমাদের সাথে ক্যাপচার করে নিলাম। তো এখানে দেখো কামিনী ফুল ফুটে রয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশেপাশে কিন্তু অনেকই ফুল ফুটেছে, জবা ফুল, এটা ওটা, অনেক নানান ধরনের ফুল। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই গাড়িটাই নাকি দীঘার ঐতিহ্যবাহী গাড়ি, আগে এটাই ছিল। তো বলছিল ওই দাদা। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানাবে। আর এখানে দেখো আমরা এখন রুমে এন্ট্রি করছি। তো রুম টুরটা তোমাদের পরে এক সময় ঠিকভাবে দিয়ে দেবো। তো মোটামুটি রেঞ্জের মধ্যে বেশ ভালো রুমটাই পেয়েছি। তো কালকে দেখি 3 তলা একটা রুম ফাঁকা হবে, এটা এক্সচেঞ্জ করে ওখানে নিয়ে নেবো রুমটা, সেরকমই কথা আছে। তো রুমটা কিন্তু ঠান্ডা আছে, কোনো সমস্যা আমাদের হচ্ছে না আপাতত। জানি না রোদ উঠলে কতটা কি গরম লাগবে। আর অলিটা একটু সরু মতন দেখো, দেখতেই পাচ্ছ। তো আমরা এই যে উঠে গেলাম, আর তোমাদের চলো রুমটাকে দেখাই। বন্ধুরা আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি, আর হোটেলে আমরা এখন ঢুকেও পড়েছি রুমে। আর হচ্ছে কি যে এখন একটু ঘুমিয়ে নেবো। আমরা না সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে 4টের সময় আমাদের নামিয়ে দেবে, বুঝলে। তো শুধু আমরা কেন, অনেকেই নেমেছে, অনেকে ওল্ড দীঘায়, অনেকে নিউ দীঘায়, সবাই নেমেছে। আর আমরা এখন একটুখানি শোবো, তারপরে আবার সকালবেলায় আর কি যাবো একটু ঘুরতে। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু রুমটা। তো ওই যে মেয়ে ওখানে এসে বসে পড়েছে, একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছে, ঘুমাতে হবে। দাদাভাই একদম ক্লান্ত শুয়ে পড়েছে। রুমটা একটু ছোটোর মধ্যে হলো, বেশ ভালোই, খারাপ না, কিউট। হ্যাঁ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই একদম। আর এখানে আছে একটা আয়না, টিভিও আছে, তো সমস্ত কিছুই কিন্তু আছে। ডাস্টবিন ওই দেখ ওটা নিচে। তো বন্ধুরা এখনকার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখতে থেকো।